বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ বলে টিআইবিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সরকার প্রধানের সাথে বৈঠক শেষে কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানিয়েছেন, সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানিয়েছেন, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায় আছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফর প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ। সাক্ষাতে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। পরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, দেশে 6,14,570 একর ওয়াকফ সম্পত্তি আছে। এসব সম্পত্তি পুনরুদ্ধার ও লুটপাট বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক। সাক্ষাৎ শেষে তিনি জানান, সুশাসন নিশ্চিত ও দুর্নীতি রোধে সরকারের নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে উল্লিখিত অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। ইফতেখারুজ্জামান জানান, 2028 সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্সটি বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে টিআইবি। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে। এদিকে দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।